ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন করেছেন, শেখ, যদি কেউ মান্নত করে যে মা সুস্থ হলে 2টি রোজা রাখবো, তাহলে কি মা সুস্থ হোক বা না হোক রোজা কি রাখতেই হবে, নাকি সুস্থ না হলে মারা গেলে রোজা রাখতে হবে না? যে এটাকে বলা হয় মান্নত, মান্নত বিষয়ে আমরা বলবো যে মান্নত মানা ঠিক না, এভাবে মান্নত করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, তিনি বলেন লা তানজুরু। আরো হাদিসে এসেছে নাহা আনিন নাজরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মান্নত করতে নিষেধ করেছেন, সহিহ মুসলিম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে যে মান্নতটা কিছুই না, এই মান্নতটা কিছু না, এটা ইন্নামা হুয়া শাইউন ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। এটা হলো এমন একটা বস্তু যা বখিল থেকে খসানো হয়। মানে বখিল সহজে কোনো কিছু করতে চায় না, যখন বিপদে পড়ে তখন সে এগুলো নজর মানত মানে বলে, আল্লাহ তুমি যদি আমার রোগী ভালো করে দাও তাহলে এ করবো সে করবো, খাসি দিব, মুরগি দিব, এই দিব সেই দিব। তো বিপদে পড়ে কিছু দিতে চায়, মানে পয়সা খসানো হয়, এই আর কি। তো এভাবে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে নজর মান্নতের প্রতি। এরপরও নজর মানত একটি আজগবি অদ্ভুত পর্যায়ের ইবাদত বলা যায়, যে এটি প্রথমত নিষেধ, কিন্তু যদি কেউ মেনেও ফেলে, এই সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেনেও ফেলে, তাহলে তার জন্য এটা আবার পালন করা ফরজ, যদি এই নজর মান্নত ইবাদতের ক্ষেত্রে হয়ে থাকে। আর পাপের ক্ষেত্রে হয়ে থাকলে তাকে মান্নত পুরা করা লাগবে না, পুরা করা হারাম। ইবাদতের ক্ষেত্রে মান্নত, আনুগত্যের ক্ষেত্রে মান্নত, যেমন আপনার এই মান্নতের কথা, কোনোভাবে কেউ যদি উমরা করতে যেতে চায় তার রোগী ভালো হলে, তো এটা ইবাদতের মান্নত। অনুভাবে যদি কেউ যদি রোজা রাখতে চায় তো এটা মান্নত। অনুভাবে কেউ যদি নামাজ পড়তে চায় এত রাকাত, যেমন 10 রাকাত 20 রাকাত, তো এটাও মান্নত, আনুগত্যের ক্ষেত্রে মান্নত। এগুলো বিধিসম্মত, এগুলো পুরো করাতে অসুবিধা নাই, বরং এগুলো পুরো করতে হবে। পুরো না করলে একটা দায়বদ্ধতা থেকে যায়। কিন্তু যেসব নজর মান্নত পাপের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন কেউ মান্নত মানে অনেক অজ্ঞ যে তার রোগী যদি ভালো হয় তাহলে একটা খাসি মাছ ভান্ডারে দিবে, আটরশিতে দিবে, শাহজালালের মাজারে দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো সব শিরকের আড্ডা। তো এই জাতীয় মান্নত মানা তো যাবেই না, বরং এগুলি মান্নত পুরা করা ফরজ। এগুলো মান্নত যদি কেউ পুরা করে ফেলে তো এগুলো মান্নত ভঙ্গ করা ফরজ, মানে পুরা করা যাবে না। তবে এরপরে করণীয় কি? এখানে হাদিসে বলা হয়েছে যে এর কাফারা আদায় করতে হবে। লা নাযরা ফি মা'সিয়াতিন ওয়া কাফারাতুহু কাফারাতু ইয়ামিনিন। পাপের ক্ষেত্রে কোনো নজর মান্নত নেই, আল্লাহর অবাধ্যতায় কোনো নজর মান্নত নেই, আর তার কাফারা হলো কসমের কাফারা। এই বলে এখানে বিশুদ্ধ হাদিস এসেছে সুনান গ্রন্থে। তো এই হিসেবে পাপের কাফারা, পাপের ক্ষেত্রে যদি নজর মানত মেনে থাকে তো পাপের কর্ম করা যাবে না, হারাম। তবে কসমের কাফারা দেওয়া লাগবে, যে কাফারার কথা আল্লাহ সূরা মায়েদার 89 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর তা হলো যে 10 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে, বা তাদেরকে কাপড় পরাতে হবে, বা গোলাম আজাদ করতে হবে। আর যদি না পারে এগুলোর কোনটি, তাহলে 3 দিন রোজা রাখতে হবে। এটা হলো পাপের ক্ষেত্রে যদি কেউ নজর মান্নত মেনে থাকে তাহলে সে ওটা পুরা করতে পারবে না, বরং তার কাফারা আদায় করতে হবে। কোনোভাবে কোনো মান্নত মেনেছিল কিন্তু মান্নতটা সে লঙ্ঘন করে ফেলেছে। যেমন সে বলেছিল যে আমার মান্নত হলো যে আমি অমুক কাজটা যদি করি তাহলে আমার এত টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব, এরপরে সে ওটা করেই ফেলেছে। তাহলে এই যে মান্নতটা সে যে লঙ্ঘন করে ফেললো, তার ওয়াদা অঙ্গীকার মান্নতের, তো তাকে এটা কাফারা দেওয়া লাগবে, কসমের কাফারা দেওয়া লাগবে। আর আপনার যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উত্তর হলো ডাইরেক্ট, যে আপনার মা যদি সুস্থ হতো তাহলে আপনাকে
এই রোজা রাখা লাগতো, যেহেতু আপনি মান্যত করেছেন। কিন্তু যদি আপনার মা সুস্থ না হয় বা ওই অবস্থায় মারা যায়, তাহলে এই মান্যত পুরা করা লাগবে না। কারণ মান্যতেই বলা হয়েছে যে যদি মা সুস্থ হয় তাহলে আপনি 2টা রোজা রাখবেন, তার মানে না সুস্থ হলে রাখবেন না। অতএব আপনার মা যদি অসুস্থ থেকে যায় অথবা আপনার মা যদি মারা যায়, আল্লাহ না করুন, জানি না আপনার মায়ের কি অবস্থা, তো এই অবস্থায় আপনার রোজা রাখা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। মান্যত হলো শর্তযুক্ত ইবাদত, শর্ত পাওয়া গেলে ওটা করা লাগে, নতুবা করা লাগে না। তো আপনি যেহেতু শর্ত করেছেন যে সুস্থ হলে মা আপনি রোজা রাখবেন 2টা, মা যদি সুস্থ না হয় বা মারা যায় তাহলে রোজা রাখার কোনো প্রশ্নই ওঠে না। তবে আগেই বলেছি যে এরূপ মান্যত আল্লাহ পছন্দ করেন না। এভাবে মান্যত আর জীবনও মানবেন না। বরং যদি দেখেন আপনার আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, তাহলে আল্লাহ রাস্তায় এমনি আপনি দান সৎকার করবেন উন্মুক্ত হবে, কোনো শর্ত ছাড়াই। আশা করা যায় আপনার মকসুদ পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে বিপদ আপদ দূরীভূত করেন এবং এমনকি রোগীর রোগ ভালো হয়। একখানা সহিহ হাদিস রয়েছে, বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমরা তোমাদের রোগীকে সদকার মাধ্যমে চিকিৎসা করো। মানে দান সদকার মাধ্যমে রোগের চিকিৎসা হয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হাদিসটি বিশুদ্ধ। আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে তার সহিহুল জামে গ্রন্থে বিশুদ্ধ করেছেন। তাহলে দান সদকার মাধ্যমে এমনি রোগীর রোগ আরোগ্য হয়। আল্লাহ রাব্বুল আমিন তার অনুমতিতে রোগীকে আরোগ্য দান করেন দান সদকার মাধ্যমে। এজন্য দান সদকা করা উচিত, উন্মুক্ত হবে। আর এভাবে শর্তযুক্ত ইবাদত আল্লাহ পছন্দ করেন না, এবং এর কোনো রেজাল্টও যে হবে এই মর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। বরং তিনি বলেছেন যে এটা কোনো ফায়দা দেবে না, তাকদীরের কোনো কিছুই কম বেশি করতে পারবে না। সুতরাং এই জাতীয় মান্যতে নিরুৎসাহিত হওয়া উচিত, এবং কোনো বিপদ আপদ আসলে সে বিপদ আপদ নিরসনের নিমিত্তে আল্লাহ রাস্তায় কিছু দান খয়রাত করা উচিত। আত্মীয় স্বজনের আরোগ্য হিসাবে এটা একটা বিকল্প পথ, যে কিছু দান খয়রাত করা হবে তার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।